আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি বারাকাল্লাহু ফিক, আপনি জানতে চেয়েছেন জানাজা সালাত পড়ার নিয়ম। তো জানাজা সালাতের সঠিক নিয়ম, সুন্নাহ নিয়ম হলো যে মাইয়িতকে সামনে রেখে, পুরুষ হলে মাথা বরাবর, নারী হলে কোমর বরাবর দাঁড়াবে ইমাম, আর মুক্তাদিরা তার অনুসরণ করবে। পিছে কাতার বন্দি হবে, 3 কাতার হওয়া ভালো। তো মাইয়িতের ওপরে জানাজা পড়ার, জানাজার সালাত আদায়ের নিয়ত করবে। এরপরে মনে মনে নিয়ত করার পরে আল্লাহ আকবার বলবে। প্রথম তাকবীরে রাফল ইয়াদাইন করবে। এরপরে পরপর 3টা তাকবীর দিবে। প্রথম তাকবীর দেওয়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহা পাঠ করবে এবং ছোট্ট একটি সূরা পাঠ করবে। আর যদি ইচ্ছা করে সূরা ফাতিহাতেই ক্ষান্ত হতে পারে, সমস্যা নাই। এরপরে দ্বিতীয় তাকবীর দিবে। এখানে দরুদ পাঠ করবে। দরুদে ইব্রাহিমী হতে পারে, সেটাই সব থেকে উত্তম। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আবার তাকবীর দিবে। এরপরে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে বলবে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাবুল আbyadu মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়া'আইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আরো দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুদিল্লানা বা'দাহু। এই শেষের দোয়াটি সুনান গ্রন্থে রয়েছে, আবু দাউদ, তিরমিজি, আর আগেরটি সহিহ মুসলিমে রয়েছে। তো মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে এভাবে দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইত্যাদি, হু হু করে হবে। সর্বনামটা পুরুষদের জন্য বরাদ্দ। আর যদি মহিলা হয় মাইয়াত, মৃত ব্যক্তি, তাহলে বলে আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়া'আফিহা ওয়া'ফু আনহা ওয়াকরিম নুজুলাহা ইলা আখিরিদ দুআ। আর বাচ্চা যদি হয় তো ওদের জন্য দোয়া করবে, ওদের থেকে বেশি দোয়া করবে ওদের বাপ মার জন্য, কারণ ওরা তো এমনি জান্নাতি। এই জন্য হাসান বসরি থেকে এসেছে, উনি দোয়া করতেন আল্লাহ আল্লাহুম্মা আজআলহু ফারাতান ওয়া সালাফান ওয়া আজরান। হাসান বসরি থেকে এসেছে, ইমাম বুখারী কোট করেছেন সনদবিহীন ভাবে। তো এই যে তাকবীর গুলো দিবে, প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলবে, এখানে রাফেল আযান করবে। পরের তাকবীর গুলোতে রাফেল আযান করা না করা সামান্য হতে পারে, কারণ ওরকম বিশুদ্ধ কোনো হাদিস আসেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে উনি তাকবীর গুলোতে হাত উঠেছেন বাকি তাকবীর গুলোতে। তবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এসে উনি হাত উঠাতেন। সে হিসেবে হাত উঠায় যদি কেউ, তো ভালোই হবে। আরবে উলামা কেরাম সবাই হাত ওঠার পক্ষে, এবং হানাফিরাও হাত ওঠার পক্ষে ফতোয়া দিয়ে থাকে প্রত্যেকটা রকমের দানে, প্রত্যেকটা তাকবীরে।
তো যাই হোক, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু বিশুদ্ধভাবে প্রমাণিত নাই এখানে, সুতরাং কেউ যদি হাত না ওঠায় তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা, এখানে সানা পড়বে না, সানা পড়বে না, সানার প্রমাণ নাই। তো প্রথম থেকে সূরা ফাতিহা, অন্য ছোট একটি সূরা বা বড় একটি আয়াত, না দীর্ঘ আয়াত, মিডিয়াম আয়াত পাঠ করতে পারে। সূরা ফাতিহা দিয়েও যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ ইব্রাহিম পড়বে, বা যদি সংক্ষেপে পড়ে এই দরুদটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, একটি নাসাই শরীফের হাদিস, 1292 নম্বর হাদিস। এবং সব থেকে ছোট দোয়া যা রাসূল দরুদ, সব থেকে ছোট দরুদ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি প্রমাণিত, এটি পড়তে পারে, বা নিজে থেকেও পড়তে পারে, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ। শেখ আলবানী বলছেন যে ইব্রাহিমের দরুদ যদি কেউ না পড়ে, এতটুকু যদি বলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ, তবু চলবে। আলা কুল্লি হাল, প্রথম তাকবীর পাঠের পরে সূরা ফাতিহা, অন্য এক ছোট একটি সূরা বা একটি আয়াত, মিডিয়াম আয়াত। দ্বিতীয় তাকবীরের পরে দরুদ ইব্রাহিমি, সেটা সালাতের হতে পারে, সেটাই উত্তম। এরপরে যে কোনো শর্টকাটের দরুদ পড়া যেতে পারে। তৃতীয়বার তাকবীর দান করার পর তাকবীর দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, যার স্যাম্পল কিছু দেওয়া হলো। যদি দোয়া মুখস্থ না থাকে আরবি দোয়াগুলি, তাহলে অন্তত নিজের ভাষাতে দোয়া করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি সম্মত রয়েছে, সমস্যা হবে না। যেমন হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন, রহম করুন, জান্নাতুল ফেরদৌস দান করুন, তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে আপনি আপনার রহমতের মধ্যে নিমজ্জিত করুন, ইত্যাদি উপস্থিত যা আসবে। এরপরে দোয়ার পর্ব শেষ, চতুর্থ তাকবীর দিয়ে ডানে বামে সালাম ফিরবে। এটা এটা প্রমাণিত। আবার যদি কেউ শুধুমাত্র ডানে সালাম ফিরে, এটাও প্রমাণিত, বরং এটাই উত্তম। এই মর্মের হাদিসগুলি এই দিকে বেশি ইঙ্গিত করে, কিন্তু ওটা বৈধ রয়েছে। এটাই শেখ আলবানী তার আহকামুল জানায়েজ নামক কিতাবে উল্লেখ করেছেন। ডানে বামে দুদিকে সালাম ফেরানো যায়, এবং একদিকেও সালাম ফেরানো যায়। একদিকে সালাম ফেরার হাদিসগুলি তুলনামূলক বেশি বলিষ্ঠ, তবে উভয়টাই বিধিসম্মত। এইভাবে জানাজার সালাতের শুরু এবং শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা আমাদের দ্বীনের বিষয়ে জাগ্রত জ্ঞান সমৃদ্ধ হয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানাজার সালাতে প্রত্যেকটি তাকবীরে হাত আগের জায়গায় রাখবে। আর রাফে আযানের বিষয়টা বুঝতে পারবে যে বিষয়টা একটা নরমাল। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।